আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ইনকাম গাইড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে যে অফারটা শেয়ার করবো, আজকে অফার না, আজকে হচ্ছে আমরা সেল প্রসেস দেখাবো, ঠিক আছে? সো এখানে ইনস্ট্যান্ট একটা অফার চলতেছে, এটা আমি দিয়েছিলাম। তো এখান থেকে ইনস্ট্যান্ট হচ্ছে আপনারা পার অ্যাকাউন্টে 0.35 করে মানে সমপরিমাণ পাবেন, ডলার পাবেন, ঠিক আছে? যেটা আপনারা ইনস্ট্যান্ট সেল করে ইনস্ট্যান্ট প্রফিট বুক করতে পারবেন। সো ওটা হচ্ছে আপনারা এই যে পোস্টটা আছে, এই পোস্টটা কীভাবে পাবেন? তো চলে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, আসার পর টুডে অ্যাড্রপ লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনি হচ্ছে এই পোস্ট দেখতে পারবেন, ঠিক আছে? সেল প্রসেসের যে ভিডিওটা, এই পোস্টটা দেখতে পারবেন। এই পোস্টের এখানে যে অনগোয়িং ইভেন্ট লিঙ্কটা আছে, এখানে ক্লিক করলে হচ্ছে আপনাকে সরাসরি এই পোস্টের মধ্যে নিয়ে আসবে। এইখানে যে ভিডিওটা আছে, এটা দেখলে আপনারা হচ্ছে এখানে ফুল ডিটেলসে আমি বুঝাই দিছি। এটা দেখলে কিন্তু আপনারা এখান থেকে কাজ করতে পারবেন, ঠিক আছে? সো কাজ করে এখান থেকে হচ্ছে আপনারা মাল্টিপল করতে পারবেন। আর এখানে শুধুমাত্র ফেস ভেরিফাই লাগে, আর কিচ্ছু লাগে না, কোনো প্রকার এনআইডি ঝামেলা নেই। সো ফেস ভেরিফাই করলেই কিন্তু এখান থেকে হবে। আর ছোটো যে বাচ্চাগুলো আছে 4-5 বছরের, ওদের ফেস দিয়েও ভেরিফাই হয়। সো আপনাদের এলাকার যে কোনো মানুষের এখান থেকে হচ্ছে আপনার ফেস ভেরিফাই করে আপনি এখানে কাজ করতে পারবেন। আর হ্যাঁ, একটা ভালো অপরচুনিটি যেটা, সেটা হচ্ছে এখানে কোনো প্রকার আইপির প্রবলেম হয় না, ঠিক আছে? সো আপনি একটা ফোন দিয়েই মাল্টিপল করে এখান থেকে হচ্ছে বিগ একটা প্রফিট জেন করতে পারেন। সো এখন হচ্ছে আমরা সরাসরি এখান থেকে এই যে ওয়ালেটটা আছে, ঠিক আছে? তো এখানে দেখেন আমার ওয়ালেটের মধ্যে কত টোকেন আছে। তো এখান থেকে সরাসরি ওয়ালেটের মধ্যে চলে যাওয়ার পর এখান থেকে উপরেই আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন। এখানে হচ্ছে দেখেন 0.33 টোকেন আছে, যেটা হচ্ছে আমি ইনস্ট্যান্ট সেল করে আপনাদের সামনেই দেখাবো। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। তো এখান থেকে এখন কী করবেন, আপনি সরাসরি এই যে আগের যে পোস্টটা আছে, এই পোস্টের মধ্যে চলে আসবেন। এখান থেকে হচ্ছে আপনি সেল মার্কেট যে আছে, এই সেল মার্কেটের উপর ক্লিক করে দেবেন। এটা হচ্ছে মেটাপাস ওয়ালেট, ঠিক আছে? তো সেল মার্কেটের এখান থেকে চলে আসার পর এখান থেকে হচ্ছে লগ আউট করে দিই। তো এখান থেকে যেহেতু আপনারা নতুন, সো এখান থেকে কিন্তু আপনাকে প্রথমে যে ওয়ালেট আছে, এই ওয়ালেটটা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করা লাগে, ঠিক আছে? সো এখান থেকে কী করবেন, গো টু রেজিস্টার ক্লিক করবেন। ফার্স্ট টাইম শুধু রেজিস্টার করা লাগবে, পরবর্তীতে আপনারা হচ্ছে এখান থেকে কাজ করতে পারবেন। আর শুধুমাত্র লগ ইন করলে এখানে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। সো এখান থেকে হচ্ছে রেজিস্টার উইথ মি পাস ওয়ালেট যেটা, এটাই হচ্ছে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার এরকম ক্যাপচা চলে আসবে, এটা হচ্ছে টান দিয়ে ভেরিফাই করে দেবেন। ভেরিফাই করে দেওয়ার পর এরকম চলে আসবে, আর আপনার ওয়ালেটের মধ্যে হচ্ছে এরকম কানেক্ট অপশন চলে আসবে, ঠিক আছে? অথরাইজ করতে বলবে। তো এটা হচ্ছে আপনি কানেক্ট করে দেবেন, আর অথরাইজ সাকসেসফুল হয়ে যাবে। অথরাইজ সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে সরাসরি আপনার এই যে মার্কেটের মধ্যে নিয়ে চলে আসবে, ঠিক আছে? তো মার্কেটের মধ্যে নিয়ে চলে আসার পর এরকম চলে আসবে। তো এইখান থেকে এখন কী করবেন, মাই যে ট্রানজ্যাকশনস, এইখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, ওইখানে না, আপনি হচ্ছে কী করবেন, এই যে থ্রি লাইন যে আছে, থ্রি লাইনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পার্সোনাল সেন্টার যা আছে, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? পার্সোনাল সেন্টারে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে। এরকম চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনি আপনার জাস্ট একটু নিচে আসবেন, এখানে দেখবেন যে ইউএসডিটি রিসিভিং অ্যাড্রেস যেটা, এটা হচ্ছে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে মডিফাই লেখা থাকবে, মডিফাই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কের যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি ইউএসডিটি ডিপোজিটের যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর এখান থেকে যে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে হচ্ছে বসায় দেবেন, ঠিক আছে? বসায় দেওয়ার পর এখান থেকে হচ্ছে চেইন টাইপ যেটা আছে, কিছু করা লাগবে না। এখানে হচ্ছে আপনি জাস্ট বিএসসি থাকবে। আর এখান থেকে হচ্ছে ইউএসডি রিসিভিং অ্যাড্রেস যেটা, এটা হচ্ছে আর কিছু দেওয়া লাগবে না, ঠিক আছে? সো এখান থেকে আপনি চাইলে অন্য চেনের অ্যাড্রেসও অ্যাড করতে পারেন। এখন হচ্ছে ডিরেক্ট আমরা মার্কেটে চলে যাবো। এখান থেকে হচ্ছে আমি সেল করে দেখাবো। তো এখান থেকে হচ্ছে সেল করার জন্য আপনাকে ট্রেডিং সেন্টারে চলে আসা লাগবে। ট্রেডিং সেন্টারে চলে আসার পর এখানে দেখেন যে একটা করে টোকেন ভ্যালু $3 ইউএসডিটি মার্কেটে চলতেছে। এটা কালকেও আমি দেখছিলাম $3.35 মতো, ঠিক আছে? আর এখান থেকে দেখেন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, জাস্ট একটা ইনভাইট করলেই কিন্তু আপনি 0.1 টোকেন পাবেন, আর দুইটা ইনভাইট করলে 0.2 টোকেন পাবেন, ঠিক আছে? সো যখন 0.2 টোকেন হবে তখন কিন্তু আপনি এটা সেল করতে পারবেন। মিনিমাম সেল লিমিট হচ্ছে 0.1, ঠিক আছে? আর এখান থেকে কোয়ান্টিটি দেখবেন যে কে কত করে নিতেছে। তো এখান থেকে দেখেন এই যে বায়ার, এনে কিন্তু শুধুমাত্র 0.2 টোকেন নেবে। আর এখান থেকে যে এই যে বায়ার, এ কিন্তু 97টা ম্যাক টোকেন নেবে, ঠিক আছে? তো এখন কোয়ান্টিটি দেখে হচ্ছে আপনি সেল করবেন। আর সবার উপরে যে প্রাইসটা থাকে, যে বায়ারটা হচ্ছে বায়ার অ্যাড দিয়ে রাখে, সেই কিন্তু সবথেকে বেশি প্রাইসে এখান থেকে টোকেনটা কিনে। সো এখন এইখান থেকে দেখেন, আমি যদি এটা দেখাই, তো কী করবেন, এখন সেলে ক্লিক করে দেবেন। আমি হচ্ছে 0.1 সেল করে দেখাইতেছি। এখান থেকে আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে আপনারা বাইন্যান্সের মধ্যেও পেয়ে নিতে পারবেন। দেখেন যে বাইন্যান্স যেটা আছে এটা, তারপরে যে বাইন্যান্স, বিটগেট, বাইবিট, ওকেএক্স, এগুলো যা আছে, ঠিক আছে? যে যেটা মেথডে নেবে, সো আপনার যদি ইচ্ছা হয় আপনি কিন্তু ওটার পে আইডির মাধ্যমে আপনার ওই অ্যাকাউন্টেই পেমেন্ট নিতে পারবেন। সো এখানে হচ্ছে কয়েকবার রিফ্রেশ করবেন। এখন দেখেন আরেকজন অ্যাড দিছে, তার কোয়ান্টিটি 6টা এবং সে কিন্তু $3.18 করে টোকেন কিনতেছে। এখন কী করবেন, এখান থেকে হচ্ছে আপনি ডিরেক্ট সেলে ক্লিক করে দেবেন। সেলে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে, আপনি এখন কত টোকেন সেল করতে চান এই অ্যামাউন্টটা এখানে বসাবেন। আর এখান থেকে হচ্ছে আপনার ওয়ালেটে যত টোকেন আছে, ঠিক আছে? তো ওইটা হচ্ছে ওয়ালেটে চলে আসবেন।
আসার পর এখান থেকে দেখবেন আমার 4.33 আছে, আমি হচ্ছে 4টা টোকেন বা 4.2 টোকেন এখানে সেল করব। তো অ্যামাউন্ট ফর সেল 4.2, সো 4.2 টোকেন সেল করলে আমি হচ্ছে $13.35 মতো পাবো। আর এখান থেকে কিন্তু এই যে এদের কিছু ফি দেওয়া লাগে, ঠিক আছে, 0.08 টোকেন কিন্তু আমাদের এখানে ফি দেওয়া লাগতেছে। সো এটা কিন্তু আপনারা ওই টোকেন থেকে কেটে নেবে, ঠিক আছে। তো এখান থেকে অ্যামাউন্ট বসাবেন, এন অ্যামাউন্ট। তো বসানোর পর এখান থেকে হচ্ছে কনফার্মে ক্লিক করে দেবেন। তো এখান থেকে এই যে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে, এখান থেকে হচ্ছে গো টু অথরাইজ যে লেখা আছে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে এই যে এরকম কানেক্ট অপশন চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আবার সাকসেসফুল হবে। দেন এখান থেকে অ্যাগেন ব্যাক করে আপনি হচ্ছে ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে দেখেন এই যে এরকম অর্ডারে চলে আসবে, ঠিক আছে। অর্ডারে চলে আসার পর এখান থেকে হচ্ছে বায়ার অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলে হচ্ছে আপনার এইরকম চলে আসবে। সো যখন এরকম চলে আসবে, তো এরকম চলে আসার পর দেখুন কী করবেন। সো এখান থেকে চার্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো চার্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু ওয়েট। তো এখান থেকে দেখেন এর সাথে কথা বলবেন, ঠিক আছে। তো এখান থেকে এখন এই যে চেক বাটন যে আছে এই চেক বাটনে ক্লিক করে দেবেন। চেক বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে। এরকম চলে আসার পর এখান থেকে এই যে অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, এই অ্যাড্রেসের মধ্যে আপনার এই যে অ্যামাউন্টটা শো করতেছে এই অ্যামাউন্টটা হচ্ছে আপনাকে ওয়ালেট থেকে ম্যানুয়ালি সেন্ড করা লাগবে, ঠিক আছে। তো অ্যাড্রেসটা জাস্ট কপি করে ক্লিক করে কপি করে নেবেন। এখান থেকে 4794 এই অ্যামাউন্টটা হচ্ছে আমার সেন্ড করা লাগবে। এইখান থেকে এই যে সেন্ড বাটন, এখানে উপরে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন, এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন 4.794। অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর তো এখান থেকে মেমোর জায়গায় কিছু দেওয়া লাগবে না, ঠিক আছে। তো গ্যাস ফিজিটা অ্যাডজাস্ট, এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন, কনফার্ম। আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। তো দেখেন একটু লোডিং দেওয়ার পর আমার কিন্তু এটা সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। সাকসেস হয়ে যাওয়ার পর এখান থেকে ওয়েবসাইটে চলে আসবেন, এরকম নেটওয়ার্ক কানেকশন আসতে পারে, ঠিক আছে। তো এখান থেকে কী করবেন, আপনি হচ্ছে নিচে আসার পর আই হ্যাভ ডিপোজিটেড যেটা আছে এখানে ক্লিক করে দেবেন কয়েকবার, ঠিক আছে। তো কয়েকবার রিফ্রেশ করবেন আর হচ্ছে এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার হচ্ছে এটা ডিপোজিটটা হয়ে যাবে, ঠিক আছে। একটু ওয়েট। দেখেন কয়েকবার এই যে আমি করে দিলাম, ঠিক আছে। রিফ্রেশ করার পর এইখান থেকে কিন্তু আমার ডিপোজিট অপশনটা চলে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে ওয়েটিং ফর বায়ার পে, এইখান থেকে হচ্ছে চার্ট অপশন আবার চলে যাবেন। যার পর এই হচ্ছে আপনার বাইন্যান্সের যে পে আইডি, অর্থাৎ আপনার যে এইখানে এরা যে পেমেন্ট মেথডটা ইউজ করবে বা আপনি যেখানে পেমেন্ট নিতে চান, তো ওইটা হচ্ছে আপনি ইউআইডিটা কপি করে দেবেন, ঠিক আছে। তো শুধুমাত্র বাইন্যান্সে না, আপনি এখানে দেখবেন ওরা কোন মেথডে পেমেন্টটা নেবে। সো এটা নেওয়ার পর এটা হচ্ছে আমি বাইন্যান্সের পে আইডিটা ইউআইডিটা হচ্ছে আমি সেন্ড করে দিলাম, এখানে লিখে দেবেন, ঠিক আছে। তো এই যে লিখে দেওয়ার পর এখন হচ্ছে বায়ার দেখবে, দেখার পর হচ্ছে আপনার বাইন্যান্সে পেমেন্ট করে দেবে। সো ততক্ষণ আমি ওয়েট করতেছি। সো দেখেন একটু ওয়েট করার পর আমার এই দেখেন বাইন্যান্সে একটা নোটিফিকেশন আসছে। আমি বাইন্যান্সে যদি ঢুকে দেখাই, এখান থেকে যে বাইন্যান্সে চলে আসলাম, সো এখান থেকে নোটিফিকেশনে যাই। আচ্ছা, তো এরা দেখেন ইউএসডিটি ডিপোজিট সাকসেসফুল দেখাইতেছে, ঠিক আছে। এর মানে এরা কিন্তু আমাকে ওই যে আমি যে একটা অ্যাড্রেস দিয়েছিলাম, অ্যাড্রেস সেট করে দেখাইছিলাম, ঠিক আছে, ওই অ্যাড্রেসের মধ্যে এরা কিন্তু আমাকে ইউএসডিটি ডিপোজিট করে দিছে, ঠিক আছে। এখানে কোনো পিআইডিও লাগে নাই। সো এইখান থেকে আপনার অ্যাড্রেসটা থাকলেও হবে, ঠিক আছে। আর এখানে তো বুঝবেনই যে আসলে কী লাগতেছে। দেখেন ইউএসডিটি কিন্তু আমার ডিপোজিট হয়ে গেছে। সো এখান থেকে যখন এই পেমেন্টটা করে দেবে, পেমেন্টটা করে দেওয়ার পর এখান থেকে এরকম আসবেন, এখান থেকে এখানে চেক বাটন যা আছে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আই হ্যাভ রিসিপ্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো আই হ্যাভ রিসিভড ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইয়েসে ক্লিক করে দেবেন, গো টু অথরাইজ, এখান থেকে আবার আপনার ওয়ালেটটা ওপেন হবে। তো এখান থেকে কানেক্টে ক্লিক করে দেবেন, অথরাইজ সাকসেসফুল, এখান থেকে হচ্ছে আবার এরকম চলে আসবে, ঠিক আছে। তো এরকম চলে আসার পরে দেখেন ওয়েটিং ফর অন চেন কনফার্মেশন, একটু ওয়েট করবেন, এটা হচ্ছে আপনার সাকসেসফুল হবে, ঠিক আছে। দেখেন এই যে অর্ডার কমপ্লিটেড, ঠিক আছে। সো আপনার কিন্তু এখানে সেল ডান। সো আমি কিন্তু ইনস্ট্যান্ট সেল করে দেখাইছি, মাস্ট হচ্ছে এইভাবে আপনারা ইনস্ট্যান্ট কোডটা দিয়ে দিতে পারেন। সো আশা করি সকলে বুঝতে পারছেন। আর ভিডিওটা এতটুকুই, সবাই এই অনগোয়িং ইভেন্টটা সবাই কাজ করবেন, কেউ মিস করবেন না, ঠিক আছে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি আর্নিং, আল্লাহ হাফেজ।